বাইতুল মুকাদ্দাস যেটা জেরুজালেমে অবস্থিত, যে মসজিদ হযরত নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তৈরি করেছিলেন, এই বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করে নবী নামাজ আদায় করতেন। আল্লাহর রাসূল যখন মদিনার জমিনে, মক্কা মুআজ্জামার জমিনে আল্লাহর রাসূল যখন রাস্তায় বার হতেন, আবু জেহেল, আবু সুফিয়ান, উতবা, উতাইবা, শায়বা, মুগীরা, উবাই ইবনে খালফ, বড় বড় নামকরা নেতা লিডার যারা ছিল আমার নবীর এক ছত্র শত্রু, নবী পাকের দুশমন, আমার নবী পাকের ক্ষতি সাধন ছিল তাদের জীবনের চিন্তা ভাবনা। রাস্তায় বার হলে প্রিয় নবীকে অপমান অপদস্থ করার ব্যাপারে তারা সিদ্ধ হস্ত। রাস্তায় বার হলে নবীকে টোন টিটকারি মারাতে তারা একেবারেই উস্তাদ, তাদের হাত পাকানো আছে। হে জওয়ান যুবকেরা, আবু জেহেল বারে বারে প্রিয় নবীকে অপমান অপদস্থ করে। আল্লাহর রাসূলকে বলে, মুহাম্মদ, তোমার আল্লাহর মনে হয় কোনো কাজ ছিল না, তাই পৃথিবী থেকে আর কাউকে নির্বাচন করার সুযোগ পায় নাই, তোমার মতো একজন অযোগ্যকে নবী হিসাবে নির্বাচন করেছে। মুহাম্মদ, না আছে তোমার ঘরবাড়ি, না আছে তোমার ধন সম্পদ, না আছে তোমার জায়গা জমি, না আছে তোমার শিক্ষা দীক্ষা, না আছে তোমার লাঠি বল, না আছে তোমার কিছুই, তোমাকেই আল্লাহ নবী করেছে। এমনকি তোমার ইবাদত করার মতো নির্দিষ্ট কোনো ঘরও তোমার নাই, তোমাকেই আমার আল্লাহ নবী করতে পছন্দ করেছে। এমনকি তুমি আমারই বাপ দাদা, আমাদের পূর্বপুরুষদের নির্মাণ করা, তৈরি করা ঘরের দিকে মুখ করে নামাজ পড়ো, কারণ ওটা আমাদের পূর্বপুরুষেরা তৈরি করে রেখে গেছে। তোমার নিজস্ব ইবাদত করার মতো কোনো ঘর নাই, আবার তুমি দাবি করো তুমি নবী, আল্লাহ তোমাকে নবী বানিয়েছে। বারে 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 অপমান অপদস্থ করে, আল্লাহ নবীর দিকে মুখ করে থুতু নিক্ষেপ করে, আমার নবীকে রাস্তাঘাটে যেখানে সেখানে অপমান অপদস্থ করে, আল্লাহ রাসূলকে বড় ছোট কথা বলে। নিশ্চিত করে আমরা জানি আমার নবীকে অপমান করার ব্যাপারে ওরা কখনো পিছু পা হয় নাই। এমনকি আমার নবী নামাজরত অবস্থায় নবীর ঘাড়ের উপরে পচা উটের নাড়ি ভুঁড়ি চাপিয়ে দিয়েছে। আল্লাহ রাসূলের শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে আসছে, কেউ এমন করে আগিয়ে আসে না। আম্মা জান ফাতেমাতুজ জোহরার কাছে খবর, মা জননী দৌড়ে গেলেন, আব্বার ঘাড়ের উপর থেকে উটের নাড়ি ভুঁড়িগুলি সরিয়ে কোন রকমেই আমার নবীকে বাঁচালেন। আল্লাহ রাসূলকে তায়েফের বাচ্চাদের নিয়ে দিয়ে আমার নবী পাকের শরীরটাকে ক্ষতবিক্ষত করে দিলেন। নবী পাকের চেহারা মোবারক থেকে এত পরিমাণ রক্ত ঝরিয়েছিল, আল্লাহ নবীর চেহারা থেকে রক্ত ঝরে 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 নবীর পায়ে দেওয়া জুতো মোবারকটাকে পায়ের সাথে আটকে গিয়েছিল। আমার নবী পাক একবার বেহুশ হয়ে গেলেন। আল্লাহ রাসূল বেহুশ হয়ে গেলেন যখন তায়েফের বাচ্চারা পাথর নিক্ষেপ করা বন্ধ করে দিল। কিছু সময় পর আল্লাহ নবী যখন আবার দ্বিতীয়বার হুঁশ ফিরে পেলেন, তখন বাচ্চারা আবার তাকে পাথর মারতে শুরু করে দিল। আবার বেহুশ হয়ে গেলেন, আবার বন্ধ করল। আবার যখন হুঁশ ফিরে এলো, আল্লাহ নবীর শরীরের উপরে ক্ষতবিক্ষত করার ব্যাপারে বাচ্চাদের ছুঁড়ে দেওয়া পাথর মুহুর্মুহু আঘাত করে। আল্লাহ নবী বেহুশ হয়ে বাচ্চান হয়ে আবার পড়ে গেছে, তারপরেও তারা আমার নবীকে রেহাই দেয় নাই। এ জওয়ান যুবকেরা, মদিনাবাসী মক্কাবাসীদের এই চরম অপমান, চরম অত্যাচার প্রিয় নবী হাবিবুল্লাহ রাহমাতুল লিল আলামিন সহ্য করে নিলেও আমার নবী পাকের ব্যাপারে ক্লিয়ার ভাবে হাদিস শরীফে এসেছে, ইতিহাস সাক্ষ্য প্রদান করে আল্লাহর নবী কোনদিন দুহাত উঁচু করে মহান মালিকের দরবারে মক্কাবাসীদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন নাই, অভিযোগ জানান নাই। আল্লাহ, মক্কাবাসীরা আমায় যে অত্যাচার করে আমি সইতে পারছি না, থাকতে পারছি না, এর বিহিত ব্যবস্থা করে দিন, এমন ভাবে আমার নবী কোনদিন অভিযোগ দায়ের করেন নাই। কিন্তু আমার প্রিয় হাবিবের বন্ধু, আমার প্রিয় হাবিবের দোস্ত তো আমার মালিক, তাই বন্ধুর উপরে বারে বারে অত্যাচার, বারে বারে অনাচার অবিচার দুর্ব্যবহার আমার আল্লাহ আর সইতে পারছে না। তাই মহান মালিকের তরফ থেকে সিদ্ধান্ত নেওয়া হলো, হে আমার প্রিয় হাবিব, তোমাকে আমি আল্লাহ রাহমাতুল
হাবিব তোমায় আর মক্কায় রাখা যাবে না, আমি আল্লাহ তোমায় মক্কায় থাকতে দেব না, তুমি মক্কা থেকে মদিনায় হিজরত করার জন্য তৈরি হয়ে যাও, প্রস্তুতি পর্ব গ্রহণ করো, মক্কা থেকে মদিনায় যাওয়ার নির্দেশ আমি আল্লাহ তোমায় প্রদান করলাম। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলা যাবে না। মক্কা থেকে মদিনায় যাওয়ার নির্দেশ দিয়েছিলেন স্বয়ং আল্লাহ। হে সোনার মানিক জওয়ান যুবকেরা, এই যে বিষয়টি আমি ক্লিয়ার করতে চাইছিলাম, বিষয়টি হলো আল্লাহর নবী রাস্তায় বার হলে অপমান অপদস্থ করেন, নবীর দিকে থুতু নিক্ষেপ করে, আল্লাহর রাসূলকে বারে বারে অপমান করে, আমার আল্লাহ সইতে পারে না। তাই একদিন নবী আসরের নামাজের ইমামতি করছিলেন। কোন নামাজের? সবাই মিলে বলে আসরের নামাজ। আসরের নামাজ কয় রাকাত? আসরের ফরজ নামাজ কয় রাকাত? সবাই মিলে বলেন কয় রাকাত? 4 রাকাত। এই আসরের নামাজের নিয়ত করেছেন পিছনে মুক্তাদি আবু বকর, ওমর, ওসমান, আলী, এদের মতো মুসল্লিরা পিছনে। 2 রাকাত হয়েছে। কয় রাকাত হয়েছে? 2 রাকাত। এমন সময় ওই নামাজরত অবস্থায় 2 রাকাত সমাধা হওয়ার পরে আমার নবীর কাছে আল্লাহর তরফ থেকে পত্রবাহক, আল্লাহর তরফ থেকে দূত হিসাবে জিবরাইল আমিন এসে হাজির হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে বলা যাবে না? জিবরাইল আমিন এসে বললেন, হুজুর আর এইদিকে মুখ করে নামাজ পড়তে হবে, আপনি আপনার চেহারাটাকে পরিবর্তন করে মুখটাকে ফিরিয়ে। মুখ ছিল কোন দিকে? বাইতুল মুকাদ্দাসের দিকে। মুখ ছিল কোন দিকে? বাইতুল মুকাদ্দাসের দিকে। জিবরাইল আমিন নির্দেশ দিলেন, হে আল্লাহর প্রিয় বন্ধু, আমার আল্লাহর মনোনীত এবং পছন্দনীয় দিক এখন থেকে আর বাইতুল মুকাদ্দাস নয়, আপনি ওটাকে পরিবর্তন করে মুখটা ফিরিয়ে দিন। قد نرى تقلب وجهك في السماء فلنولينك قبلة